গুড আফটারনুন বন্ধুরা। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টেন্স নিয়ে এবং টেন্সের যে তিনটি ভাগ রয়েছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। ওকে, প্রত্যেকটি ক্লাসে দুটো করে আমরা ভাগ ধরবো এবং ভালোভাবে ডিটেলসে আলোচনা করব। ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনাইট বা একে সিম্পল প্রেজেন্টও বলা হয়। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে না, কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, তার মানে হলো যে কোনো কাজ অভ্যাসগত, যেমন আমি রোজ স্কুলে যাই, এটা অভ্যাসগত আমার, কেননা আমি ডেলি যাই, তাই তো। আমি সকালে রোজ ঘুম থেকে উঠি, তাহলে কি এগুলো হচ্ছে আমাদের অভ্যাসগত। আবার যেমন চিরসত্য, সূর্য পূর্ব দিকে ওঠে, তাই তো, তাহলে এটা চিরসত্য সত্য। হ্যাঁ, তাহলে এই সমস্ত বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করে থাকি। ওকে, যেমন ফর্মুলার থেকে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই হলো সিম্পল প্রেজেন্টের বা প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্মুলা, তাই তো। যেমন রাম, সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম ইট, রাইস, ইট যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে অ্যাস যোগ হয়েছে, তাই তো, এই অ্যাস যোগ হয়েছে। এই অ্যাস বা ইয়েস যোগ হয় একমাত্র সিম্পল প্রেজেন্টে। ওকে, বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যোগ হয়। তাই হয়েছে রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট হচ্ছে মেন ভার্ব, তার সাথে অ্যাস যোগ হয়েছে এবং এটা অবজেক্ট রাইটস, রাম ভাত খায়, তাহলে এটা কি হচ্ছে সিম্পল প্রেজেন্টের এই হচ্ছে ফর্মুলা। ওকে, এবার আমরা আসছি কখন কখন সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা ব্যবহার করি। ওকে, প্রথমে তাহলে হ্যাবিচুয়াল বা অভ্যাসগত সত্য বোঝানোর জন্য, যেগুলো আমরা অভ্যাসগত সত্য মানে যেগুলো আমরা প্রতিদিন করি। আমরা যেমন প্রতিদিন পড়াশোনা করি, আমরা খেলাধুলা প্রতিদিন করি, তাহলে এই সমস্ত অভ্যাসগত বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি, প্রেজেন্ট ইনডিফিনাইট। যেমন হ্যাবিচুয়াল বা অভ্যাসগত সত্য বোঝানোর জন্য আমরা কী বলবো, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই, তাহলে অভ্যাসগত বোঝাচ্ছে যেহেতু আমি প্রতিদিন স্কুলে যাই এভরিডে, তাহলে এই বোঝানোর জন্য, অভ্যাসগত বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি না, প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট। ওকে, এরপর আসছি ইউনিভার্সাল ট্রুথ, যেটা চিরসত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে, তাহলে এগুলো কি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ওকে, তো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে চিরসত্য, তাই তো। তাহলে এই চিরসত্য বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি, প্রেজেন্ট ইনডিফিনাইট, তাই তো। এরপর আসছি কোনো কাজ বর্তমানে করা বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি, যেমন সি সিংস এ সং, এটা কি বোঝাচ্ছে, একটা জেনারেল স্টেটমেন্ট যে সে গান করে, তাহলে এটা কি বোঝাচ্ছে না, কোনো কাজ বর্তমানে করা বোঝাচ্ছে। সি সিংস এ সং, সে একটা গান করছে, তাই তো, গান করে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, তাহলে আমরা কি জানলাম না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কখন কখন হয় না, যখন কোনো অভ্যাসগত বা হ্যাবিচুয়াল ট্রুথ বোঝানোর জন্য, নাম্বার টু ইউনিভার্সাল ট্রুথ বা চিরসত্য বোঝানোর জন্য, নাম্বার থার্ড কোনো কাজ বর্তমানে করা বোঝানোর জন্য আমরা এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করে থাকি। ওকে, তাহলে এরপর কতগুলো আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে 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 দেখা যাক কতগুলো আমরা এক্সারসাইজ করে নিই। হ্যাঁ, নাম্বার ওয়ান,
রহিম প্লেজ ফুটবল। ফুটবল, তাহলে রহিম প্লেজ ফুটবল। এখানে অ্যাস কি কারণে হলো না, অ্যাস হলো এই কারণে যে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ওকে। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অ্যাস বা ইয়েস যোগ হয়। এই অ্যাস বা ইয়েস যোগ হয় একমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রেই। এবং বাকি যে টেন্সগুলো রয়েছে তার কোনো ক্ষেত্রে কিন্তু অ্যাস বা ইয়েস যোগ হয় না, ঠিক আছে। নাম্বার 2, ম্যান ইজ মর্টাল। ম্যান ইজ মর্টাল। মর্টাল, মর্টাল, তাহলে মানুষ হচ্ছে মরণশীল। এটা চিরসত্য ইউনিভার্সাল ট্রুথ যে মানুষ হচ্ছে মরণশীল। মানুষের মাত্রই মরণশীল, তাই তো। তাহলে এই যে ম্যান ইজ মর্টাল এটা কি চিরসত্য, তাই তো। তাহলে এই সমস্ত চিরসত্য বা কোনো কাজ বর্তমানে করা বোঝালে কি টেন্স হয় না, প্রেজেন্ট ইনডিফিনাইট। আবার যেমন হি ইটস ম্যাঙ্গো এভরিডে। তাহলে এখানে হি ইটস ম্যাঙ্গো এভরিডে, সে প্রতিদিন আম খায়, তাই তো। এটা কি বোঝাচ্ছে আমাদের অভ্যাসগত। তাহলে এই অভ্যাসগত বোঝালে বা বা ইউনিভার্সাল ট্রুথ বা চিরসত্য বোঝালে বা কোনো কাজ বর্তমানে করা বোঝালে আমরা কি ব্যবহার করে থাকি না প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সূত্র কি বা ফর্মুলা কি না সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর এই টেন্সে একটা কি হয় না ভার্বের ই এস বা ইএস যোগ হয় যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যোগ হয়, ওকে। একমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, ওকে। তাহলে এই গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এরপর আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, টেন্স নিয়ে, ওকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো না, যখন কোনো কাজ বর্তমানে চলছে বা নিকট ভবিষ্যতে চলবে, নিকট ভবিষ্যতে চলবে, ওকে। বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি, তাই তো, করে থাকি। বর্তমানে চলছে মানে আমি ভাত খাচ্ছি, তাই তো, আমি ঘুমোচ্ছি, আমি পড়ছি, এই যে কাজটা রানিং আছে, এই রানিং থাকা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করে থাকি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের মানে হচ্ছে রানিং, যেটা চলছে, তাই তো। কন্টিনিউয়াস মানে চলছে, এখনো কাজ শেষ হয়নি বা সম্পূর্ণ হয়নি, তা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করে থাকি না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এর ফর্মুলাটা কি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্ব আইএনজি
প্লাস অবজেক্ট। ওকে, এই গেল আমাদের সূত্র। তাহলে সাবজেক্ট এম, আই সাবজেক্ট am, I am running, বা I am running, বা I am playing football, I am playing ফুটবল। তাহলে এই যে আই এটা সাবজেক্ট, অ্যাম বি ভার্ব যেটা বলি আমরা, ওকে, বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, তাই তো। তাহলে এই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন কখন হয়? নাম্বার 1, কোনো কাজ বর্তমানে চলছে বোঝানোর জন্য। নাম্বার 2, কোনো কাজ নিকট ভবিষ্যতে চলবে বোঝানোর জন্য। তাহলে 1 মিনিট, তাই কখন একটু মুছে দিচ্ছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন কখন হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহার, তাই তো, ব্যবহার। তাহলে 1 নম্বর ব্যবহার কি? বর্তমানে চলছে বোঝানোর জন্য, কোনো কাজ বর্তমানে চলছে বোঝানোর জন্য, কোনো কাজ বর্তমানে চলছে বোঝানোর জন্য, যেমন হি ইজ রাইটিং এ লেটার, তাই তো। তাহলে হি ইজ রাইটিং এ লেটার, হি সাবজেক্ট, বললাম সাবজেক্ট। তাহলে হি এর পর ইজ হয়, ইজ বিভাব প্লাস ভার্ব প্লাস আইএনজি, রাইটিং প্লাস অবজেক্ট। তাহলে হি ইজ রাইটিং এ লেটার, সে একটা লেটার লিখছে, এখনো লেখা শেষ হয়নি, লিখছে, বর্তমানে কাজটা চলছে। তাহলে বর্তমানে কোনো কাজ যদি চলছে বোঝানো হয় তাহলে আমরা ব্যবহার করে থাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এরপর আসছি নাম্বার 2। নাম্বার 2 কখন হয়? না নিকট ভবিষ্যতে কোনো কাজ চলবে, কোনো কাজ চলবে বোঝানোর জন্য, ওকে। যেমন কি আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ প্রোগ্রাম, তাই তো। তাহলে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ প্রোগ্রাম, তাহলে আমাদের স্কুল একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে যাচ্ছে। তাহলে কি এখনো করেনি, করতে যাচ্ছে, তাহলে নিকট ভবিষ্যৎ খুব তাড়াতাড়ি ঘটবে। তাহলে নিকট ভবিষ্যৎ বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করে থাকি? না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ প্রোগ্রাম, আমাদের স্কুল একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে যাচ্ছে, তাই তো। তাহলে এখনো করেনি, করতে যাচ্ছে, তাহলে কি নিকট ভবিষ্যতে করবে। তাই নিকট ভবিষ্যতে করা বোঝানোর জন্য, খুব নিকট যেটা ঘটবে আর কি, খুব নিকট ভবিষ্যতে কোনো কাজ করা বোঝানোর জন্য কি ব্যবহার করে থাকি? না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করে থাকি। ওকে, তাহলে এই গেল আমাদের সিম্পল প্রেজেন্ট, এই বা প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এরপরে আমরা আলোচনা করব এর পরের দিন প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ওকে, আর তারপর আমরা কিছু এক্সাম্পল আলোচনা করব, এক্সারসাইজ করব। ওকে, তাহলে থ্যাংক ইউ বন্ধুরা।